কন্নড়ি ভাষায় মাইসুরু বা মহীশূর কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের যে কটি প্রিন্সলি স্টেট ছিল তাদের মধ্যে মহীশূর স্টেট ছিল সবচেয়ে ধনী ও বিলাসবহুল। সেই বিলাস ফ্যাশনের ছাপ আজও রয়ে গেছে মহীশূরের বিভিন্ন সুরম্য প্রাসাদে, অট্টালিকায়। মহীশূর ভ্রমণে প্রথম যে 5টি অবশ্য গন্তব্য, তার মধ্যে সবার প্রথমেই থাকবে অম্বা বিলাস প্যালেসের নাম, যাকে সকলে এক ডাকে চেনে মাইসোর প্যালেস হিসেবে। জগমোহন প্যালেস আর্ট গ্যালারি। এই প্যালেসটি একসময় মহীশূরের রাজপরিবারের বাসস্থান হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি একটি আর্ট গ্যালারি। এখানে প্রায় 2000টিরও বেশি পেন্টিংস রয়েছে বিভিন্ন দিকপাল শিল্পীর চিত্রকর্ম চাক্ষুষ করার সুযোগ। রাজা রবি বর্মা, SL হালদাঙ্কার, M বীরাপ্পা, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের মাস্টারপিস যেমন রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু বিদেশি শিল্পীদের আঁকা ছবি, যেমন নিকোলাই রোয়েরিক, PP রুবেন, টাইটান, জিনেদিন ভিল প্রভৃতি। শিল্পপ্রেমী পর্যটকরা একবার ঘুরে দেখতেই পারেন এই সুন্দর আর্ট গ্যালারিটি। ওয়ার্ল্ড ওয়াক্স মেলোডি মিউজিয়াম। মহীশূর প্যালেস থেকে এই মিউজিয়াম মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে মোমের তৈরি বাদ্যযন্ত্র ও দেশ বিদেশের সঙ্গীত শিল্পীদের মূর্তি। মোট 19টি গ্যালারি জুড়ে থরে থরে সাজানো নানা বাদ্যযন্ত্রের সমাহার। মোমের তৈরি প্রমাণ সাইজের মূর্তিগুলি এতটাই নিখুঁত যে দেখে মনে হবে একদম জীবন্ত। সেন্ট ফিলোমেনা চার্চ। মহীশূরের এই চার্চটির স্থাপত্য এতটাই চোখধাঁধানো যে মনে হচ্ছিল ভারতে নয়, আমরা বুঝি পৌঁছে গেছি ইউরোপের কোথাও। চার্চটির উচ্চতা প্রায় 175 ফুট। বলা হয় এটি ভারতের দ্বিতীয় উচ্চতম চার্চ। 1936 সালে এই গির্জাটি নির্মিত হয় রাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার আমলে। চামুণ্ডেশ্বরী মন্দির। মহীশূরের অন্যতম জনপ্রিয় স্থানটি হল চামুণ্ডী মাতার মন্দির। মূল শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে চামুণ্ডী পাহাড়ে অবস্থিত এই মন্দির। স্থানীয় বিশ্বাস মতে এই পাহাড়েই মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। পাহাড়ে ওঠার রাস্তাটি ভারী মনোরম, আর পাহাড়ের ওপর থেকে সমগ্র মহীশূর শহরটিকে দেখতে খুব সুন্দর লাগে।